ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছি কাতলা মাছ ধরার রাজশাহী টোপ। প্রথমেই নিয়ে নিচ্ছি দেখুন সুজি, তারপরে নিয়ে নিলাম আমি বাদাম খোল, তারপরে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে নারকেল খোল, তারপরে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ঘি। সব পরিমাণগুলো দেওয়ার সময় আমি বলে দেবো। ঘি, এরপরে নিয়ে নেবো নারকেল পচা। নারকেল পচার পর আমি নেব হচ্ছে আপনার চাল গুঁড়ির পোলাও, যেটি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে কিভাবে বানাতে হয়। এবার নিয়ে নিলাম নারকেল কোরমা, তেল নারকেল কোরমাটা নিয়ে নিলাম। নারকেল কোরমার পর আমি নিয়ে নেব আপনাদের রসগোল্লা। এখানে রসগোল্লাও দিতে পারেন বা পান্তুয়াও দিতে পারেন বা লাল মিষ্টি যে কোনো একটা দিতে পারেন। আমি একটা বা দুটো দেবো। এটা আর বললাম না, এটা হয়তো দেখালে আমার চ্যানেলে বন্ধও হয়ে যেতে পারে, আপনারা বুঝে নিন। নারকেল তেল নেব। আপনাদের পরিমাণগুলো সব আমি যখন দেব তখন আমি বলে দেবো। এটা হচ্ছে দেখুন নারকেল ডাস্ট, নারকেল ডাস্টও লাগবে। এটি কিন্তু রাজশাহী টোপ কেন বলা হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এটি হচ্ছে নারকেল ভাজা। দেখুন প্রথমেই আমি দুখানা লাল মিষ্টি নিয়ে ভালো করে চটকে নিলাম এবং তার সাথে অল্প একটুখানি রস নিয়ে নিলাম। লাল মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে কিন্তু চটকে নিতে হবে, কেননা অনেক লাল মিষ্টির ভেতরে একটুখানি শক্ত থাকে, সেইটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু ফেলে দিতে হবে। দেখুন আমি 2 চামচের মতন বা 3 চামচের মতন আপনারা নারকেল কোরমা দেবেন, তেলটাও সঙ্গে কিন্তু দিতে হবে। দেখুন আমি 3 চামচ নারকেল কোরমা দিলাম এবং অল্প 1 চামচ তেল দিলাম, কেননা এটাই কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগবে, যেহেতু 3 রকমের কিন্তু জিনিস রয়েছে। সুজি আছে, বাদাম খোল আছে এবং নারকেল খোল আছে। আমি কিন্তু দেখুন নারকেল তেল দিচ্ছি। নারকেল তেল প্রায় কিন্তু 20 ml এর মতন দিয়ে দেবো। 20 থেকে 25 ml এর মতন দিলেই হবে। দিয়ে কিন্তু ভালোভাবে চটকাতে হবে। এটাতে কিন্তু ভাত পোলাও ইউজ করা যাবে না, এইটুকুনি মাথায় রাখবেন। এটাই কিন্তু ভাত পোলাও ইউজ করা যাবে না, তাহলে টোপটা কিন্তু আরও বেশি আঠালো হয়ে যাবে এবং টোপটা কিন্তু ফাটবে না। এবার দিয়ে দিচ্ছি দেখুন ঘি। ঘিও আমি ওই 25 থেকে 30 গ্রামের মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে, এটা কিন্তু মেন হচ্ছে ভালো করে চটকে চটকে মাখতে হবে। আমার কিন্তু ঘিয়ের পর দেব আমি, দেখুন দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চটকে নিচ্ছি এবং ঘিয়ের পর কি দিই না দিই আপনারা কিন্তু ভালো করে দেখতে থাকুন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অনেক অনেক লাইক করবেন। এবার আমি দিলাম দেখুন নারকেল পচা। নারকেল পচা কিন্তু বেশি দেবেন না, ভালো নারকেল পচা লাগবে কিন্তু এর জন্য ভালো ভালো নারকেল পচা লাগবে 1.5 চামচের মতন বা ছোট চামচের 2 চামচ, এর বেশি কিন্তু নারকেল পচা এতে দেওয়া যাবে না। এবং ভালো ভালো মানের নারকেল পচা দিতে হবে, কোনো রকম যেন দুর্গন্ধযুক্ত নারকেল পচা দিলে কিন্তু এতে হবে না, আপনাদের বারবার বলছি। এবং নারকেল পচা দেখুন আমার কিছু শক্ত ছাল ছিল, সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দেবো, বা যদি হয় যদি হাতে ম্যাশ হয়ে যায় তাহলে কিন্তু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সুরা দিচ্ছি। সুরা দেবেন 5 ml করে, মানে 10 ml, মানে 2 ঢাকনা দিলেই হয়ে যাবে, এর বেশি লাগবে না কিন্তু, কেননা এটা আগের দিন কিন্তু টোপটা মেখে রাখতে হবে। যদি আগের দিন টোপটা মেখে রাখেন খুব ভালো একটা মজবে টোপটা। এবার যদি আপনি দিনের দিন করে তাহলে কিন্তু বেশি একটা মজবে না, কিন্তু আগের দিন যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু ভালো করে মজবে। আমি এবার দিয়ে দিলাম চাল গুঁড়ির পোলাও। চাল গুঁড়ির পোলাও দিলাম আমি 25 গ্রামের মতন। চাল গুঁড়ির পোলাওটাও দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি মেখে নিচ্ছি ভালো করে চাল গুঁড়ির পোলাওটা দিয়ে, যত দানা দানা যেন কিছু না থাকে, তাহলে কিন্তু ভালো করে ম্যাশ হবে না বা মজবে না। আমি প্রথমেই দিয়ে দেবো দেখুন বাদাম খোল। বাদাম খোল আমি দেবো এখানে 250 গ্রামের মতন, কিন্তু আমি কিন্তু 250 গ্রাম বাদাম খোল দিয়ে কিন্তু এবার ভালো করে চটকে নেব। আমি 250 গ্রাম বাদাম খোল দিয়ে কিন্তু ভালো করে চটকে নিচ্ছি, তারপরে বাদবাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো আমি দেব। আমি দেখুন ভালো করে কিন্তু বাদাম খোলটা চটকে নিচ্ছি। এই ইয়েতে দেখুন এবার কিন্তু আমি নারকেল খোলটা দিয়ে দিলাম। নারকেল খোল দিলাম কিন্তু আমি 75 গ্রামের মতন। আপনারা যদি বাদাম খোল 250 দেন
তাহলে কিন্তু নারকেল খোল দিতে হবে 75 গ্রাম এবং সুজি দিলাম কিন্তু আমি 200 গ্রামের মতন। দেখতেই পেলেন আমি সুজি দিয়ে দিলাম, সুজিটা দিয়ে দিলাম কিন্তু আমি 200 গ্রামের মতন। এবার কিন্তু ভালো করে কিন্তু চটকাতে হবে। যেহেতু আমি একটা হাতে ক্যামেরা ধরে রয়েছি, তার জন্য আমি দু হাতে কিন্তু পালিশ করতে পারছি না। আপনাদেরকে পালিশ করাটাও আমি দেখাবো। আগে ভালো করে হাত দিয়ে চটকে নিই, চটকে প্রত্যেকটা উপকরণ যাতে সুজি, নারকেল খোল এবং বাদাম খোলের সাথে মেশে সেইটা করে নিই, তারপরে কিন্তু আমি দু হাতে পালিশ করব। আমি কিন্তু দেখুন সুজি, বাদাম খোল এবং নারকেল খোল দিয়ে কিন্তু ভালোভাবে চটকাচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে চটকাতে হবে বা দু হাত দিয়ে পালিশ করতে হবে। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু চটকাতে হবে, যাতে যে তেলগুলো রয়েছে, আপনি যে ঘি দিলেন, তারপরে নারকেল তেল দিলেন, নারকেল কোরমার তেল দিলেন, নারকেল পচা দিলেন, সেগুলো যেন ভালো করে যেন এই বাদাম খোল, সুজি এবং নারকেল খোলটা যাতে অ্যাবজর্ব করতে পারে সেইটা কিন্তু দেখতে হবে। ভালোভাবে কিন্তু চটকে নিতে হবে বা পালিশ করে নিতে হবে, নাহলে কিন্তু ডেলা ডেলা যদি অন্য কিছু থেকে থাকে, এক জায়গায় বেশি এক জায়গায় কম, তাহলে কিন্তু টোপটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। আর যদি মনে করেন যে টোপটা বেঁচে গেছে বা পুর দিচ্ছেন বা টোপটা বেঁচে গেছে, তাহলে কিন্তু পুকুর পাড়ে কিন্তু ফেলে দেবেন না, এটা কিন্তু নষ্ট হবে না। আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে এনে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবেন। এটা কিন্তু 2 সপ্তাহের মতন থেকে যাবে। আবার যদি পরের সপ্তাহে যদি আপনারা কোথাও মাছ ধরতে যান, তাহলে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এবার দেখুন আমি দু হাতে কিন্তু ভালো করে পালিশ করছি। এরপরে কিন্তু আমি নারকেল ডাস্ট দেব এবং নারকেল কোরমা দেব। দেখুন আমি এক্ষুনি কিন্তু নারকেল ডাস্ট প্রায় 200 গ্রাম থেকে 250 গ্রামের মতন দিয়ে দেব, যাতে টোপটা ভালো করে ফোলে এবং টোপটা অনেকক্ষণ ধরে স্টে করে এবং খুব তাড়াতাড়ি যেন ফেটে যায়, মানে টোপটা যাতে জলের তলায় গিয়ে যেন আস্তে আস্তে কাটা থেকে ছেড়ে যেন বড় হয়ে যায়। কেননা আপনারা সবাই জানেন যে তলায় যদি ছাতুর টোপ আপনারা দেন, তাহলে কিন্তু সেই টোপটা জল খেয়ে খেয়ে কিন্তু ফুলে যায়। দেখুন আমি এখন নারকেল ডাস্ট দিয়ে দিচ্ছি, নারকেল কোরমা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি, এই 25 গ্রামের মতন নারকেল কোরমা দিয়ে দিলাম, নারকেল ড্রাই কোরমা দিয়ে পালিশ করে নিচ্ছি। এরপর কিন্তু আমি 250 মতন কিন্তু নারকেল ডাস্ট দেব। নারকেল ডাস্টটা কিন্তু দিতেই হবে, খুবই প্রয়োজনীয় এই ডাস্টটা টোপটাকে ফাটানোর জন্য। দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রায় 200 থেকে 250 গ্রামের মতন নারকেল ডাস্ট কিন্তু দিয়ে দেবো। দেখুন আমি একটুখানি মেজারমেন্টের মতন করে নিলাম, সেই 200 থেকে 250 গ্রামের মতনই হবে। নারকেল ডাস্ট দিয়ে কিন্তু ভালোভাবে আবারও পালিশ করতে থাকবো। আপনাদেরকে আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি খারাপও যদি লাগে আপনাদের, তাও কিন্তু আপনারা জানাতে পারেন, তাতে আমি রাগও করবো না, কিচ্ছু করবো না। যেহেতু আমি এই টোপটাতে রেজাল্ট পেয়েছি, অ্যাকচুয়ালি আমি যেখানে মাছ ধরি সেখানে এই সব টোপে কিন্তু মাছ ধরা হয় না, আমরা কিন্তু এটাকে পুর হিসাবে ব্যবহার করেছিলাম, এতে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম। আমাদের এখানে ছাতুটাই চলে, কোনো পুকুরে সুজি চলে না বা নারকেল খোল, বাদাম খোল এখানে চলে না, আমাদের এখানে জাস্ট ছাতুটাই চলে। আমি কিন্তু এটা পুর হিসাবে ব্যবহার করে খুবই উপকৃত হয়েছিলাম এবং আপনাদের একটু পরে দেখিয়েও দেব যে জলের তলায় কিভাবে এটি ফোলে। এতে আপনারা কিন্তু তাইলে বুঝতে পারবেন যে আমার টোপটা কতটা ফাইন হয়েছে। মেন হচ্ছে পালিশটা, আপনাদের 2 হাত দিয়ে কিন্তু ভালোভাবে পালিশ করতে হবে, এই না যে কোনো রকম পালিশ করে ছেড়ে দিলাম। দেখুন আমি কিন্তু পালিশ করছি, আমার হাতে কিন্তু তেল লেগে রয়েছে। আমি এবার কি করব, একটা লাড্ডু টাইপের বানাবো, একদম ছোট্ট, টেস্ট করার মতন যে টোপটা জলের তলায় কেমন ফাটছে সেইটাই দেখার জন্য। দেখে নিলেন আমি অল্প একটুখানি টোপটা তুলে নিলাম, তুলে নিয়ে কিন্তু ভালো করে শক্ত করতে হবে, এই না যে নরম। আমি কিন্তু প্রচণ্ড শক্ত করে কিন্তু দিচ্ছি, যাতে টোপটা যাতে শক্ত হলেও যাতে জলের তলায় ফাটে কিনা সেইটাই কিন্তু দেখার জন্য।
আমি কিন্তু দেখুন টোপটা কিন্তু পাশে একটা জলের কৌটো নিয়েছি, যাতে জলটা দিলেই যেন বোঝা যায়। দেখুন আমি একটা ছোট্ট কিন্তু লাড্ডু টাইপের করে নিয়েছি টেস্ট করার জন্য, দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট লাড্ডু। এটিকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে কিভাবে ফাটে সেইটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন টোপটা দিয়ে কিন্তু ভালোই তেল কাটছে। দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন টোপটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। দেখুন আপনাদেরকে আমি সাইড দিয়েও দেখাবো, আমি কিন্তু আপাতত ওপর দিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমি কিন্তু এখন সাইড দিয়ে দেখাচ্ছি কি সুন্দর যে নারকেল ডাস্টগুলো রয়েছে ওপরে উঠছে, নারকেল ভাজাটা দিয়েছি সেগুলো উঠছে। এগুলোই খেতে কিন্তু কাতলা মাছ নিচে নামবে, এবং টোপটাও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পাশে থাকার জন্য আরও অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আরও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি কোনো ফুল ইনফরমেশান দিয়ে থাকি তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবেন। গুড বাই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও নিয়ে।